এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাদ পড়েছে তাদের জন্য এই মাত্র দুটি অত্যন্ত কড়া পদক্ষেপের ঘোষণা করা হলো। যদি আপনার নামও ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো না জানা থাকলে পরবর্তীতে আপনি অনেক বড়সড় আইনি ও প্রশাসনিক সমস্যায় পড়তে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে কি সেই দুটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। এসআইআর ভোটার তালিকা এবং ট্রাইব্যুনালের লিস্ট নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম কবে নিষ্পত্তি পাবে বা কবে লিস্ট বেরোবে তা নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে দুটি অত্যন্ত বড় এবং কড়া আপডেট সামনে এসেছে। তাই পুরো তথ্যটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব প্রথম কড়া পদক্ষেপ কি। তো দেখুন, রেশন কার্ড বাতিল ও খাদ্য সুরক্ষা বন্ধ। রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে এবং উপভোক্তাদের তালিকা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। তো কি সেই নির্দেশিকা? তো দেখুন, ভোটার কার্ডের সাথে রেশন কার্ডের সংযোগ। এস এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের রেশন কার্ডের বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সরকারি সূত্র অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির রেশন কার্ডটিও পুরোপুরি বাতিল বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এর মাধ্যমে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের নাম ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এবার দেখুন যে কারা রেশন পাবেন আর কারা পাবেন না। তো দেখুন, খাদ্য ও সরবরাহ মন্ত্রী স্পষ্ট বার্তা, যারা অলরেডি ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন বা যাদের কাছে সিএএ সংক্রান্ত আবেদন বা বৈধ কাগজপত্র রয়েছে তাদের রেশন কার্ডের কোনো সমস্যা হবে না। তারা আগের মতোই বিনামূল্যে রেশন পাবেন। কিন্তু যাদের নাম এসআইআর থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে এবং যারা কোনো আবেদন বা আইনি পদক্ষেপ করেননি তাদের রেশন কার্ড বাতিল হবে এবং তারা কোনো সরকারি খাদ্য সুরক্ষা পাবেন না। এবার দেখুন দ্বিতীয় কড়া পদক্ষেপটি কি। বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও দেশান্তর। তো দেখুন, রাজ্যের নিরাপত্তা জোরদার করতে এবং বেআইনি অনুপ্রবেশ রোধে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো দেখুন, অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানো। রাজ্যে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া হবে না। এই নীতির উপর ভিত্তি করে গত এক মাসে প্রায় 4,800 জন বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আদালত প্রক্রিয়ায় জটিলতা কমিয়ে সরাসরি আদালত প্রক্রিয়ায় জটিলতা কমিয়ে সরাসরি সীমান্ত পার করে তাদের নিজস্ব দেশে পাঠানোর ব্যবস্থা করছে বর্তমান সরকার। এবার দেখুন, হোল্ডিং সেন্টার ও সীমান্তার নিরাপত্তা। অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে, যেখানে বর্তমানে 836 জন কত 836 জন অনুপ্রবেশকারীকে আটকে রয়েছে।
আইনি প্রক্রিয়ায় শেষ করে তাদেরও দ্রুত ফেরত পাঠানো হবে। এর পাশাপাশি সীমান্তে কাটাতের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিএএ কার্যকর করার মাধ্যমে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরো দ্রুত করা হচ্ছে। তো সংক্ষেপে বলতে গেলে আপনার নাম যদি এসআইআর লিস্ট থেকে বাতিল হয়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন কিংবা আপনার কাছে কোনো বৈধ নথিপত্র না থাকে, তবে একদিকে যেমন আপনার রেশন পরিষেবা বন্ধ হতে চলেছে, অন্যদিকে আপনাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতকরণের প্রক্রিয়ায় মুখোমুখি হতে পারে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি উপকারে আসলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।